একটি দুর্দান্তমূলক সুখবর লক্ষ্মীর ভান্ডার নিয়ে। লক্ষ্মীর ভান্ডারে আরও অতিরিক্ত টাকা 1000 টাকা এবং 1200 টাকা তো পানি, এরই সঙ্গে আরও অতিরিক্ত টাকা দেওয়া হবে। এই মুহূর্তে বড়সড় আপডেট দেওয়া হয়েছে। সরাসরি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, লেখা রয়েছে আরও বাড়বে লক্ষ্মীর ভান্ডারের টাকা। মিলল নতুন বড় প্রতিশ্রুতি। কি নতুন বড় প্রতিশ্রুতি মিলল এবং কবে থেকে আরও কত টাকা করে বাড়তে চলেছে সে বিষয়ে একটু ডিটেলস আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। কাজেই রিকোয়েস্ট করব ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। কবে থেকে আরও কত টাকা অতিরিক্ত বেশি পাওয়া যাবে, 1000 টাকা এবং 1200 টাকার বদলে তাহলে এবার কত টাকা পাওয়া যাবে, সেই সমস্ত আপডেট জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটিতে একটি লাইক প্রদান করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ। এই সংক্রান্ত আপডেটে পরিষ্কার লেখা রয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের 25 থেকে 60 বছর পর্যন্ত বয়সী মহিলাদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য চালু করা হয়েছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্প চালু করা হয়েছিল, আর 2024 সালে লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্পের ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। আগে যেখানে রাজ্যে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 500 টাকা পেত, সেই জায়গায় এখন তারা প্রতি মাসে পান 1000 টাকা। অন্যদিকে আগে যে সকল তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলাদের প্রতি মাসে পেত 1000 টাকা, সেই জায়গায় এখন তারা পায় 1200 টাকা। তবে এরপরেও নাকি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দেওয়া ভাতার পরিমাণ বৃদ্ধি করা হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কবে থেকে টাকার পরিমাণ বৃদ্ধি হবে এবং কত টাকা বৃদ্ধি হবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আরও বৃদ্ধি করার পরিকল্পনার বিষয়ে অবশ্য রাজ্য শাসক দল তৃণমূল কিছু জানায়নি, বরং এমনটা জানিয়েছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বাংলার নির্বাচনী প্রচারে এসে জানিয়েছেন, বাংলার তৃণমূল নেত্রী বারবার যে দাবি করেছেন বিজেপি সরকার এলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে, তা ঠিক নয়। বিজেপি সরকার এলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা আরও 100 টাকা করে বাড়িয়ে দেওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার বাংলা এসে এইভাবেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বৃদ্ধি করার প্রতিশ্রুতি দেন। তার কথা অনুযায়ী বিজেপির বাংলা সরকার এলেই লক্ষ্মীর ভান্ডারের ভাতা বেড়ে যাবে। সুতরাং টাকার পরিমাণ হিসেবে তিনি 100 টাকা বৃদ্ধি করার ঘোষণা করলেও অবশ্য এখানেই টাকার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে না, বা এখন এই টাকার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে না। কারণ টাকা বৃদ্ধি পেলে হলে বিজেপিকে সরকারে আসতে হবে। তবে শুধু এই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিজেপি নেতা নেত্রীদের তরফ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তাদের তরফে বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তারা সরকারে এলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করে দেওয়া হবে। কখনো কখনো এই প্রকল্পের টাকা 3000 টাকা পর্যন্ত করা হতে পারে বলেও দাবি করা হয়েছে। তবে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 100 টাকা বাড়ানোর কথা জানালেন। মূলত এই আপডেটে যে আপডেট লেখা হয়েছে সেটাই কিন্তু আপনাদের জানিয়ে দিলাম। তবে এমআরএইচ এডুকেশন চ্যানেল এই আপডেটের তথ্য যাচাই করেনি। যেটা আপডেট যে আর্টিকেল প্রকাশিত করেছে সেই আর্টিকেল মোতাবেক যেটা জানা যাচ্ছে সেটাই কিন্তু আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটির সঙ্গে কোনো রাজনৈতিক রঙকে জড়াবেন না। আবারও বলে দিচ্ছি, এমআরএইচ এডুকেশন চ্যানেল এ বিষয়ে কোনো রকম তথ্য যাচাই করেনি বা সত্যতা যাচাই করেনি। যদি এরকম কোনো বিষয় হয়ে থাকে অবশ্যই আমরা আবারও আপনাদের ভিডিও আকারে উপস্থাপন করার চেষ্টা করব। এই মুহূর্তে যে আপডেট বা যে আর্টিকেল প্রকাশিত করা হচ্ছে সেই আর্টিকেলের উপর ভিত্তি করে আপনাদের ভিডিও আকারে আপডেট জানিয়েছে বা আপনাদের জানিয়ে দিচ্ছি, দয়া করে ভিডিওটির সঙ্গে কোনো রাজনৈতিক রঙকে জড়াবেন না। শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে কিন্তু আমরা এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি। এছাড়া আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, নিত্য নতুন যে আপডেটগুলি চলে আসে সেটা অবশ্যই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক প্রদান করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।